দুটি আমেরিকান F-16 ফাইটার জেট তীব্র গতিতে ইরান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘড়িতে তখন সকাল 7:23। তাদেরকে এক বিশেষ মিশনে পাঠানো হয়েছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের দক্ষিণ মরুভূমিতে থাকা একটি সামরিক বেজের কাছাকাছি পৌঁছানো। একজন ছিলেন ক্যাপ্টেন রবার্ট এবং অন্যজন ক্রিস্টোফার নামে একজন অভিজ্ঞ পাইলট। তাদের হাতে সময় ছিল খুবই কম, মাত্র 22 মিনিটের ভেতরে বিশেষ মিশন শেষ করে আবার আন্তর্জাতিক আকাশসীমায় ফিরে যেতে হবে তাদের। কারণ তারা জানতো সকাল 8:30টার পর থেকে ইরানের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি চালু হয়ে যায়। তাই তারা এমন একটা সময় বেছে নিয়েছিল যখন বেশিরভাগ সামরিক ইউনিট সকালের প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাদের পরিকল্পনা ছিল খুব দ্রুত হরমুজ প্রণালীর দিক দিয়ে নিচু উচ্চতায় উড়ে দক্ষিণ অঞ্চলের কাছাকাছি পৌঁছানো। দুই পাইলট তখন সমুদ্রের খুব কাছাকাছি উচ্চতায় উড়ছিল। তাদের গতি ছিল অত্যন্ত বেশি, ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলা এই জেটগুলোকে সাধারণ যুদ্ধবিমান দিয়ে ধাওয়া করা প্রায় অসম্ভব। পাইলটরা মনে করেছিল ইরানের কাছে আধুনিক কোনো যুদ্ধবিমান নেই, তাই তাদেরকে যুদ্ধবিমান দিয়ে ধাওয়া করা খুব কঠিন হবে। এ কারণেই তারা প্রায় নিঃশব্দে একদম নিচু উচ্চতায় পাহাড়ের ফাঁক-ফোকর ব্যবহার করে এগিয়ে যাচ্ছিল। এদিকে ইরানের একটি রাডার কন্ট্রোল রুমে তখন ডিউটিতে ছিলেন একজন জুনিয়র অফিসার। সকালবেলার সময় হওয়ায় পুরো কন্ট্রোল রুম তখনও পুরোপুরি সক্রিয় অবস্থায় ছিল না। জুনিয়র অফিসার মূলত সাধারণ পর্যবেক্ষণের কাজ করছিলেন। তিনি রাডার স্ক্রিনে নজর রাখছিলেন কোনো অস্বাভাবিক সিগন্যাল দেখা যায় কিনা। হঠাৎ করেই তিনি রাডার স্ক্রিনে দুটি ঝাপসা সিগন্যাল দেখতে পান। সিগন্যালগুলো কয়েক সেকেন্ড দেখা যাচ্ছিল, তারপর আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রথমে তিনি বুঝতে পারেননি এটি আসলে কি। নতুন অফিসার হওয়ায় তিনি বিষয়টি নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যান। পরে দ্রুত তিনি একজন সিনিয়র অফিসারকে ডাকেন। সিনিয়র অফিসার এসে প্রথমে স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুই দেখতে পাননি। তিনি হয়তো ভেবেছিলেন জুনিয়র অফিসার ভুল দেখেছে, কিন্তু কয়েক মুহূর্ত পর আবারও সেই ঝাপসা সিগন্যাল দেখা দেয়। এবার তিনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক নয়, কারণ হরমুজ অঞ্চলে সাধারণত কোনো যুদ্ধবিমান চলাচল করে না। বিশেষ করে আন্তর্জাতিক আকাশসীমার সেই অংশে সামরিক মহড়াও খুব কম হয়ে থাকে। সঙ্গে সঙ্গে উন্নত রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সকালের সময় হওয়ায় সব ইউনিট পুরোপুরি প্রস্তুত হতে কিছুটা সময় লাগছিল। অনেক সিস্টেম তখন স্ট্যান্ড বাই মোডে ছিল, সেগুলো সম্পূর্ণ সক্রিয় করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগার কথা ছিল। এদিকে আকাশে থাকা দুই পাইলট হঠাৎ করেই তাদের বিমানে সতর্ক সংকেত লক্ষ্য করেন। বিমানের ভেতরের সিস্টেম দেখাচ্ছিল কেউ তাদেরকে রাডার লক করছে, অর্থাৎ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা ক্ষেপণাস্ত্র তাদের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করছে। বিষয়টি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তারা ধারণা করেছিল এত নিচু উচ্চতায় এবং এত বেশি গতিতে উড়লে সহজে ধরা পড়বে না। কিছুক্ষণ পরেই তারা আকাশে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি মিসাইল দেখতে পায়। ইরান সাধারণত SAM-6 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল অত্যন্ত দ্রুত গতিতে উড়ে লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে থাকে। তখন দুই পাইলট দ্রুত বিমানের ফ্লেয়ার সিস্টেম চালু করে। এই ধরনের ফ্লেয়ার ব্যবহার করা হয় মূলত ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরও 6টি মিসাইল ছোড়া হয়। তখন দুই জেট দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে দেখতে পাচ্ছিল ঝাপসা দুটি সিগন্যাল দ্রুত দূরে সরে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই একটি সিগন্যাল অদৃশ্য হয়ে যায়। তখন সিনিয়র রাডার অফিসার বুঝতে পারেন একটি মিসাইল তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এরপর পুরো ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আমেরিকার পক্ষ থেকে জানানো হয় এটি ছিল একটি রুটিন সামরিক মহড়া এবং ভুলবশত বিমানগুলো ওই অঞ্চলের কাছাকাছি চলে গিয়েছিল। অন্যদিকে ইরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়। তারা জানিয়ে দেয় তাদের আকাশসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। এই ঘটনার পর ইরান তাদের আকাশ, নৌ এবং বিমান ঘাঁটিগুলোতে নিরাপত্তা আরও জোরদার করে। তারা তাদের সব ইউনিটকে পুরোপুরি সক্রিয় থাকার নির্দেশ দেয়, কারণ মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে ইরান কোনোভাবেই তাদের আকাশসীমার নিরাপত্তার ক্ষেত্রে